তোর আবার কি হলো? বদ্দাদা একটা কথা সত্যি করে বলো তো, এই চুড়িগুলো তুমি কোথায় পেয়েছো? এই সেরেছে, ঘটনাটা কি সেটাই তো বুঝতে পারছি না। সংলাপটা শুধু যদি একটু ধরিয়ে দিত। বড়দাদা তো চুরির ব্যাপারে কিছুই জানেনি। উল্টো পাল্টা কিছু বলার আগে বড়দাদাকে বিষয়টা বুঝিয়ে দিতে হবে। চুরি তো চুরি তো চুরি তো বড়দাদা, সত্যি কথাখানে আপনি বলে দিন তো। নবপুত্র যাত্রা লক্ষ্মীকে এতই মিথ্যা কথা বলেছে, সে রাগ করে উপহারটা ফেরত পাঠিয়ে দিয়েছে। সে এতই রেগে গেছে যে নবপুত্রের সাথে দেখা করবে না বলেছে। সে আর কি বলবো আমি। আমি তো বলতে চাইনি, কারণ শঙ্করের খারাপ লাগবে। তা তুমি যখন বলে দিয়েছ তো। শঙ্কর, খুব ডানা গজিয়েছে তোর। কেন, কি হয়েছে? কি হয়েছে তুই তো জানিস না। যাত্রা লক্ষ্মী খুব রেগে গেছে, ওর মাথায় আগুন জ্বলছে। যাত্রা লক্ষ্মী কেন, আমি কি? চল এইদিকে আয়। কি বলেছিস তুই? কি বলেছিস তুই যাত্রা লক্ষ্মীকে? তুই পড়াশোনা তুখর তুখর। আমি পড়াশুনোতে তুখোর? এক ক্লাসে তুই 3 বার ফেল মারিস, তোর নিজেকে কোন দিক থেকে তুখর বলে মনে হয় শুনি? আর যেন কি বলেছিস? আমি যা করি বাড়ির সবাইকে বলে করি, জানিয়ে করি। এই যে অপকর্মগুলো তুই করছিস, বাড়ির কাকে জানিয়ে করছিস শুনি? এত মিথ্যে কথা, এত মিথ্যে কথা কেউ সহ্য করতে পারে রে বাবা রে বাবা। হলো তো থোতা মুখ ভোতা। অন্যের ওপর ওস্তাদি করার আগে একটু নিজের কীর্তিগুলো ভাবা দরকার। এই শুধু শোন, শোন বলছি। এনে ধর। আচার খা, আচার খা। এই পাকা মেয়ে, থুড়ি শুধু তোর তো আবার অনেক বুদ্ধি। আমাকে এখানে বুদ্ধি দে তো। যাত্রা লক্ষ্মীর সাথে যখন আমি কথা বলছিলাম না, আমার না কেমন কেমন যেন একটা মনে হচ্ছিল। কি করি বলতো? পরীক্ষায় প্রথম হয়ে দেখাও, তাতে সে খুশি হবে। যাত্রা লক্ষ্মী না তোর মতোই সারাক্ষণ পড়া 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 করে না, সে অনেক অন্য কিছু জানে। হ্যাঁ, তোর চালাকে আমি বুঝেছি। আমি তোর কাছ থেকে বুদ্ধি চাইছি না, সেই জন্য তুই আমাকে দিয়ে পড়িয়ে নিতে চাইছিস। তোর বুদ্ধি আমার লাগবে না, আমি জানি আমায় কি করতে হবে। তুমি কি করবে? ওই তো বুদ্ধির বহর। নিজে কিছু করো নে বাপু। বড়দাদার হাত দিয়ে আমি যাত্রা লক্ষ্মীর জন্য নূপুর কিনে পাঠাবো। হ্যাঁ, তাহলেই যাত্রা লক্ষ্মীর রাগ কমে যাবে। কাল সকালে দোকান খোলার আগে আমি পৌঁছে যাব। আর এর জন্য টাকা দিবি তুই। আমার কাছে কোথায় টাকা? আমি জানি না, আর যদি না দিস সমস্ত বই খাতা আমি জলে ফেলে দেবো। তখন দেখবো তুই বই খাতা কেনার টাকা কোথায় পাস। ঠিক আছে ঠিক আছে, তুমি বই খাতা জলে ফেলো নে, আমি তোমাকে টাকা দেব। এক্ষুনি দিবি, চল। বড় মা, এরপর কি আলুগুলো ডুবো করে কাটবো? আলু ডুম করে কাট। আর শোন, ধনাকে আমি পেঁপে আনতে বলেছি, বুঝলি? ওই পেঁপে ভালো করে কুড়িয়ে রাখিস তো, কুড়িয়ে রান্না হবে। বলছিলাম বড় গিন্নি, এই পেঁপেতে একটু চিংড়ি দিলে হতো না? বটে। আচ্ছা শুধু আমাকে একটা চা দিয়ে এই হাটের মধ্যে লেখাপড়া হয়?
মাস্টারমশাই তো বলেছে যে মুক্ত হাওয়ায় পড়াশোনা করা উচিত, কিন্তু ঘরে তো হাওয়া নেই, ঘর তো বদ্ধ। মুক্ত হাওয়া না ছাই, আসলে দাদুকে পণ্ডিতি দেখানোর জন্য এইসব ফন্দি। সদুমা চা হলো মা? হ্যাঁ আমাদেরও দিও। দিচ্ছি মেজো জ্যাঠামশাই। বাবা, হ্যাঁ আপনি চা খেয়ে ছাত্র সমেত ঘরেতে চলে যাবেন। আমি ঘরের জানলাটা খুলে দেব, মুক্ত বাতাস ঢুকবে। কেমন? দাঁড়া, এই চাটা দিচ্ছি, এদেরকে দে তো। দিদি ভাই, বাহ বাবা বাবা, সদুর হাতের চা। মা, এই নিন। বড় বৌমা, আজকে চাল একটু কম নিও। মেজো বৌমার তো মুখে ভাত খেতে পারবে না। আর তার সঙ্গে যারা চলে তারাও কি করবে সেটা একটু খোঁজ নিয়ে নিও। বদ্দি, বদ্দি গো, আরে কি কষ্ট তোমার, রোজ এই সংসারের জন্য কি খাটনি তোমার খাটতে হয় গো। আহা, শুধু পুলি এরাতে করে ছোট ছোট, ওরাও কত খাটছে সংসারের জন্য। বলছিলাম যে সংসারের কোনো কাজে দরকার পড়লে আমাকে তো বলতে পারো গো বদ্দি। আর তার চেটা খুব হয়েছে। আরে কি মুশকিল বড় গিন্নি, ছোট বৌমা একটু কাজ করতে চাইছে তো করতে দাও না কেন? তুমি থামা, কে কত কাজ করবে আমার জানা আছে। দেখবে এবার দেখাবো। দাঁড়াও দাঁড়াও তো। এই মরেছে, সত্যি কি কাজ করতে হবে নাকি তাহলে? কাজ করবি বলছিলি না? চাটা কেনে বাবা, করবো করবো বলেছে যখন। কেনে ও মাতি মাতি, বলছি কি তুই বরং ডালটা বসিয়ে দাও, হ্যাঁ সেদ্ধ হয়ে গেলেই আমার ডাকবে। হ্যাঁ আমি গিয়ে নুনটা দিয়ে আসবো। দেখো কাজে কান জুড়িয়ে গেল ছোট বৌমা, তোমার এত গুণ যে নুন দেওয়ারও জায়গা নেই। আচ্ছা, স্বদেশি নুন তো? শুধু তোর বলার পরেও না বড়দা আমাদের পাওনা দেয়নি। ঠিক আছে লক্ষ্মী দিদি, আমি বড়দাদের সঙ্গে কথা বলবো। মা, দেখো নিয়ে দেখো, ঠিক আছে কিনা দেখো দেখো দেখো। কিসের খোঁজ করছিস? সেই হজমির খোঁজ পড়েছে মনে হচ্ছে। তোর জন্যই তো এনেছিলাম। এই শোন, একা একা খাবি না, সবাইকে ভাগ করে দিয়ে তবে খাবি। আর এখন খাবি না, দুপুরবেলা খাবার পর খাবি। হ্যাঁ চুপ কর তো। এই দেখ মা, আলাদা, এটা মাছ তো। ঠিক আছে, সব বুঝে এনেছি। হ্যাঁ, দেখে নাও। চুপ কর, কাজ কর। ও বড়দাদা, শোনো না। যাত্রা লক্ষ্মীকে এইটা একটু আজকে পৌঁছে দিতে হবে। হ্যাঁ
এই যে তুই যখন এত করে বলছিস তখন পৌঁছে দেবো না হয় আজকে। চাচা লক্ষ্মী নুপুরটা পেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। শুধু তো কত ঠাকুরের কাছে মানত করে, আমিও বুড়ো শিবের কাছে মানত করেছি। যাত্রা লক্ষ্মীর যদি রাগ কমে যায় তাহলে আমি কামরাঙ্গা দিয়ে বুড়ো শিবকে পুজো দেব। ঠাকুর, যাত্রা লক্ষ্মীর পায়ে যেন নুপুরটা ঝুমঝুম করে বাজে, ঝুম ঝুম ঝুম। ও মা, এ তো সত্যি ঝুমঝুমের আওয়াজ। নুপুরটা কে পায়ে দিল? আওয়াজটা তো সিঁড়ি দিয়ে উঠে ছাদের দিকে আসছে। ফাঁকা মেয়ে, তো সাহস কি করে এই নুপুরটা পায়ে দেয়ার? শোন, তোর পায়ে না এটা শেকলের মতো লাগছে। দে, খুলে দে। এই নুপুরটা আমি যাত্রা লক্ষ্মীর জন্য কিনেছিলাম। আরে বাবা, বদ্দা তো কি কিছুই বোঝে না? বললাম যাত্রা লক্ষ্মীকে দিতে, নাকি কানে কম শোনে? এই জন্য যাত্রা লক্ষ্মীর কোনো কাজ আমি কাউকে দিয়ে করতে চাই না। নুপুর না আমি খুলিয়েই ছাড়বো। নবাবপুত্তর, তুমি কিন্তু আমার বাড়িতে হাত দেবে না। আরে কি করছোটা কি? আরে খুলে দে বলছি, নুপুরটা খুলে দে। নবাবপুত্তর, তুমি কিন্তু আমার বাড়িতে হাত দেবে না বলছি। আরে নুপুরটা খোল। আরে পাপ হবে তো আমার। শোন, তোর না এমনি পাপ হবে, অন্যের জিনিস পড়েছিস। আর পাপের হাত থেকে যদি তুই বাঁচতে চাস, দে না, নুপুরটা খুলে দে না। আরে দে বলছি। আরে কি করছোটা কি? আমি কি অন্যের জিনিস চুরি করেছি নাকি যে আমার পাপ হবে? যাত্রা লোকে নুপুরটা ফিরিয়ে দিয়েছে। বড়দাদার এত রাগ হয়েছে শুধুমাত্র তোমার কাণ্ডর জন্য। বড়দা তো রাগ করে নুপুরটা পুকুরেতে ফেলেই দিচ্ছিলেন, কিন্তু আমি তো নুপুরের জন্য খরচ করেছি, তাই আমাকে দিয়েছেন। ফিরিয়ে দিল? উপহার ফিরিয়ে দিল? তুমি খুব চালাকি করেছিলে রে, যার নবাবপুত্র নিজের পড়াশোনা শিখে তোলে তোমার পেছনে ঘুরঘুর করে। ভেবেছিলে নবাবপুত্র বোকা শোকা বলে তার থেকে এটা সেটা নিয়ে নেবে, তাই তো? এইবার দেখো আমি কেমন বুদ্ধি বের করেছি। তুমি নবাবপুত্রের কাছ থেকে আর কিছুই পাবেনি, আমি আর কিছু পেতেও দেবনি। তাই নাকি? আমার সঙ্গে বাজি ধরছো তুমি? হ্যাঁ, ধরলাম বাজি। মিস্তিকোটা কি আমার সাথে চালাকি করছে? সে কখন ঘরে সে দিয়েছে, কিছুতেই বের হচ্ছে না। খালি বলছে গালে বাত, কোমরে বাত, কখনো বলছে পায়ে বাত। জানে তো না, মাথা যদি গরম হয়ে যায় না, আমিও বলে দিতে পারি মাথায় বাত। হ্যাঁ, আচ্ছা
মেজদিকে সাথে নিয়ে আমি কি কোনো ভুল করলাম? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই যে কি বললে তুমি আমাকে? তুমি এই বয়সে আমাকে সঙ্গে পাঠাতে চাইছো? আজকে মরছি মেজদির জ্বালায়। এই দেখো দেখো ছোট বউ, আমি কিছু বলিনি। দেখো বইতে লেখা আছে, বইতে লেখা। কবে থেকে বলেছি ছোট বউ একটু লেখাপড়া শেখো, লেখাপড়া শেখো। না নিজে শিখলে, না তোমার ওই দুধের বাচ্চাকে তুমি লেখাপড়া শিখতে দিলে। প্রবাদে এটাও বলা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন মেজ বৌদির সঙ্গে মিশে যদি ভাবতে থাকো তোমার খারাপ হলো, নতুন করে কি বলবো বলো? দেখো বিয়ের পর যেদিন প্রথম তুমি এলে সেদিনই তো বলেছিলে যে ছোট বউ মিশতে যদি হয় তাহলে তুমি বড় বৌদির সঙ্গে মেশো, একদম সানাইয়ের পো হয়ে মিশে যাও। কিন্তু ওই প্রবাদে বলা আছে না, চোরায় না শোনে ধর্মের কাহিনী। ও বাবা গো, এই নাকি তোমার মাথার ব্যামো? আমাকে বাজে কথা বলার সময় মাথা তো দেখছি একেবারে সুস্থ হয়ে যায়। হ্যাঁ গো, বড় বৌদির সঙ্গে মিশতে বলাটা কি বাজে কথা হলো? না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রবাদে তো বলাই আছে, রতনে রতন চেনে, তুমি চিনেছ মেজ বৌদিকে। মেজদিকে এত বড় কথা বলা, সেনা সম্পর্কে তোমার বুদ্ধি হয়? এক্ষুনি গিয়ে মেজদিকে বলছি তার সম্পর্কে তুমি কি বললে। শুনলে মেজদি এমন শাসন করবে না তোমায়, বুঝবে ঠেলা। মেজদি, মেজদি গো, ও মেজদি গো। এই রে, এখনই তোলপাড় শুরু হবে। ও মারি, ধনা ওর যাত্রার অধিকারী মশাইয়ের সাথে কথা বলেছে, বুঝলি? কিছু একটা টাকা পয়সা জোগাড় করে দেওয়ার জন্য। হ্যাঁ, ধনা হিসেবপত্র করে আমাদের কিছু টাকা পয়সা জোগাড় করে দেবে নতুন একটা ব্যবসা করার জন্য। বর্দা, আমাদের ওসব ব্যবসা ট্যাবসা হবে না গো বর্দা। আরে কি বলছিস হবে না? আলবাত হবে। না, না। তুই আমার ভাই, ভাই বলে কথা। আমার রক্তে ব্যবসা আছে, তোর হবে না? তুই আমার সাথে কাজ করবি। মেজদি গো, দাদা, মেজদা, মেজদি কোথায়? সে সকালবেলা ঘুম থেকে উঠে বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়ি চলে গেল? কবে ফিরবে কিছু বলেছে? সে আমি আনন্দ চোটে জিজ্ঞেস করিনি কো। হ্যাঁ, তবে কি জানি এটা বলে গেল, ওই অমাবস্যা না কি। ও, অমাবস্যা। অমাবস্যার আগেই ফিরবে তো? আরে দেখো কাণ্ড, আরে অমাবস্যার আগে ফিরবে না পরে ফিরবে সে আমার অত মনে নেই। চলে গেছে, ভালো হয়েছে। কদিন তো একটু আনন্দে থাকবো। বলেছিলাম তো যদি এই একমাত্র ছোটদার মালা থেকে যাত্রা লক্ষ্মীর ভূত না হতে পারবে। কাজ চন্দ্র কাটা মিলে গেল। চুপ চুপ ঘনশ্যাম চুপ, বড্ড বার বেড়েছিস তুই, বড্ড বার বেড়েছিস। দাদা, তোমাকে যে নুপুরটা দিয়েছিলাম যাত্রালক্ষ্মীকে দেওয়ার জন্য, সেটা তুমি কি করেছো? তুই আসবি আর এই প্রশ্ন করবি সেটা আমার জানা আছে। সেই জন্য আমরা আগেই যুক্তি করে সংলাপ মুখস্থ করে রেখেছি। শঙ্কর, তুই আমার মান সম্মান সব ডুবিয়ে ছাড়বি রে। হ্যাঁ, তুই তো জানিস আমি পালা লিখি, নায়কের ভূমিকায় অভিনয় করি। তাকে দিয়ে সব জেনে শুনে তুই এমন কাজ করাতে পারলি? আমি যদি জানতুম তাহলে আমি কখনো তোর নুপুর নিয়ে যেতুম না। তোর নাম শুনতে এই যাত্রালক্ষ্মী আমাকে এক গাদা কথা শুনিয়ে দিল, এক গাদা কথা শুনিয়ে দিল যাত্রালক্ষ্মী আমায়। কি বলছিস রে বর্দা? কি বলেছে যাত্রা লক্ষ্মী? যাত্রালক্ষ্মীর প্রথম প্রশ্ন আমাকে, কি কি? যে আমার মতো একজন মানুষের ভাই কি করে এত খারাপ হয়। খুব রেগে গেছে যাত্রালক্ষ্মী, রেগে গিয়ে নুপুর ফেরত পাঠিয়ে দিচ্ছে। আমি যাত্রালক্ষ্মীকে খুশি করব বলে পাঠিয়েছিলাম, যাত্রালক্ষ্মী আমি ভুল বুঝলো। বড়দাদা, তুমি যাত্রালক্ষ্মীকে জানিয়ে দেবে যে আজ থেকে আমি খাওয়া নাওয়া সব ছাড়লাম।
তুমি কিন্তু জানিয়ে দিও। যা ছোটদা খাওয়া দাওয়া সব ছেড়ে দিল, তাহলে কি এবার থেকে আমার মতো আঙুল খেয়ে পেট ভরাবে? গণেশ, ও লক্ষ্মী দিদি, বড়দাদা এবার কি হবে? আমরা তো নতুন সমস্যায় পড়লাম। পুতুরের মাথায় না খাবার ভূত ঢুকেছে। দেখছি দেখছি। ঠিকই তো বলছিস শুধু, আর তুই তো আর আমার মতন না, ভাই না খেলে তুই তো আবার খাস না না। সত্যি তো, ভাই না খেলে তুই কি করে খাবি বলতো? উফ, কি মুশকিল।